জাতীয় সংসদের জরুরি অধিবেশন ডেকে কোটা সংস্কারের পদক্ষেপ নিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি পেশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে হামলা মামলা বন্ধ করে সরকারি চাকরিতে সর্বোচ্চ ৫% কোটা রাখারও দাবি জানান তারা। দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে তাদের স্মারকলিপি প্রদান করেন। ২৪ ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। টিএইচ মুসলিমকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। গত ২ সপ্তাহ ধরে সারা দেশে কোটা বিরোধী আন্দোলনে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। রোববার তারই ধারাবাহিকতায় পূর্ব ঘোষণা অনুযায়ী রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিতে গণপদযাত্রা করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে সব গ্রেডে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ৭ কলেজের শিক্ষার্থীরা সকাল ১১টায় সমবেত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের সামনে। ১ ঘন্টা পর সেখান থেকেই শুরু হয় বঙ্গভবন অভিমুখী গণপদযাত্রা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণপদযাত্রা রমনা পার্কের সামনে গেলে প্রথম পুলিশি বাধার মুখে পড়ে। পুলিশি ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীরা তাদের যৌক্তিক দাবির ব্যাখ্যা দিয়ে মুক্তিযুদ্ধের মূলনীতি বৈষম্য বিলোপের কথা তুলে ধরেন। বর্তমানে এক দফা এবং এক দাবি, কোটা হচ্ছে কি সর্বোচ্চ সংস্কার করে 5% পর্যন্ত নিয়ে আসতে হবে। এই নিয়ে হচ্ছে কি সংসদে জরুরি অধিবেশন ডেকে আমাদের হচ্ছে গিয়ে ঘোষণা করা লাগবে, আইন পাশ করে পুরো পরিপত্র ঘোষণা করা লাগবে। প্রায় 20,000-এর ঊর্ধ্বে স্টুডেন্ট আমরা সবাই রাজপথে আছি এবং আমরা বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি বরাবর আমাদের যে দাবি দাবা সেটা অফিসিয়ালি আজকে সাবমিট করব রাষ্ট্রপতির বরাবর। গণপদযাত্রাটি সচিবালয় প্রদক্ষিণ করে জিপিও মোড়ে গেলে আবারও ব্যারিকেড দিয়ে তাদের আটকাতে চেষ্টা করে পুলিশ। এই সময় 0 পয়েন্ট এলাকায় সৃষ্টি হয় উত্তেজনাকর পরিস্থিতি। ২০ মিনিট পর আবারও ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে যাত্রা শুরু করে শিক্ষার্থীরা। গুলিস্তান মোড়ে গেলে আবারও পুলিশি বাধা। দফায় দফায় বাধা অতিক্রম করে শিক্ষার্থীরা সেখানে শান্তিপূর্ণভাবে অবস্থান নেন। সেখানে অবস্থান নেয়া নারী শিক্ষার্থীরা জানান, চাকরি ক্ষেত্রে নারীদের 30% কোটা সুবিধা রয়েছে, সেটাও বাতিল করে পরিপূর্ণ প্রতিযোগিতা চান তারা। 5%-এর মধ্যে যাতে কোটাটা সীমাবদ্ধ করে আনা হয় এবং সেটার জন্য যাতে সংসদে একটি জরুরি অধিবেশন দেখে একটি আইন পাস করা হয়। কোন খাতে কতটুকু দিবে এটা সে ভালো করতে পারবে। আমরা ছাত্ররা হয়তোবা আমাদের ধারণা থেকে একটা প্রস্তাব দিতে পারি, কিন্তু আমি মনে করি এই কাজটা সরকারের, এবং যেহেতু এটা করছে না ফলত আমাদের তো আন্দোলনটা করতেই হচ্ছে। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 12 সদস্যের প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সামরিক সচিবের কাছে স্মারকলিপি জমা দেন। এই সময় রাষ্ট্রপতিকে দেয়া স্মারকলিপিতে তাদের দাবি দাবার সংক্ষিপ্ত সার তুলে ধরেন শিক্ষার্থীরা। আমরা চাচ্ছি 24 ঘন্টার মধ্যে একটা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া এবং আমাদের সাথে আমাদের যে দাবি সেই দাবি পূরণ করা হোক। আমাদের নামে যে মামলা করা হচ্ছে, শাহবাগ থানায় অজ্ঞাতনামা মামলা করা হয়েছে, আমরা বলেছিলাম 24 ঘন্টার মধ্যে সেই মামলা প্রত্যাহার করতে হবে। আমরা এটি আরো 24 ঘন্টা বাড়িয়ে দিচ্ছি আজকে, এবং এই 24 ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। 24 ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে আবারও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।